হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি কাতলা মাছের তেল ঝাল রেসিপি করে দেখাবো। আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ছাঁকা তেলে লাল লাল করে ভেজে নেব। এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি টমেটো পেস্ট করে, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা 4-5টা, আদা রসুন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার দেবো 5 ফোড়ন, তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষতে হবে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে কষতে হবে ওর সাথে। আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা যেগুলো ছিল চেরা সেগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদ, 1 চামচ হলুদ দিয়েছি আমি। এখানে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর এক চামচ ওটা বাড়িতে করা মশলা, গোলমরিচ ধনে জিরে একসাথে গুঁড়ো করা ছিল, সেটাই 1 চামচ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইতে মশলাটা না লেগে যায়। এভাবে ভালো করে মশলাটা কষতে হবে। আর একটু দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে একটু টেস্ট হয় আর কালারটাও ভালো আসে। এবার যতক্ষণ না তেল ছাড়ছে আমি এটাকে কষবো। এবার আমি জল দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, অল্প জল দেবো। এবার আমি এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো হয়। কাতলা মাছের কালিয়া একটা দই টই দিয়ে করে, কিন্তু এটা একদমই সিম্পল রান্না। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। প্রায় ঝোলটা অনেকটাই কমে এসছে। এবার আমি ওদিকে সর্ষে আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো।
এবার হয়ে এসছে। আমি এখানে 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। ওদিকে যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। আর একটু চাইলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, আমিও দিয়েছি এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার রান্নাটা আমার হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।